সিমের বিচি কার কার পছন্দ? আমার তো ভীষণই পছন্দ। আর এটা কিন্তু একটা ডাল জাতীয় খাদ্য, প্রচুর পরিমাণে আয়রন থাকে সিমের বিচিতে। তো এই যে স্কুলের সামনে গিয়ে দেখলাম সিমের বিচি নিয়ে বসে আছে, তো এগুলা কিন্তু 200 টাকা কেজি। নর্মালি কিছুদিন পরে কিন্তু আরও দামটা কমে যাবে, প্রথম প্রথম উঠে দেখে দাম একটু বেশি। তো এই যেগুলো আবার ওনারা সুন্দরভাবে বেছে রাখছে, বাছার কারণে কিন্তু 20 টাকা করে বেশি নিছে। তো আমার অনেকক্ষণ সময় ধরে বাছতে হবে, এখন বাচ্চার স্কুল, বিভিন্ন কাজের বেড়াতে এতগুলো সিমের বিচি বাছতে কিন্তু মোটামুটি অনেক সময় লাগে। তা ভাবলাম যে 10 টাকা বেশি দিয়ে হাফ কেজি নিয়ে যাই। তো হাফ কেজি নিয়ে আসছি, তো এতখানি কি আজকে আর রান্না করবো না। তো আজকে যেহেতু এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আমরা হচ্ছে বাণিজ্য মেলায় গেছিলাম এবং ওদিন সারাদিন তো রান্না বান্না করি না, সকালে উঠে নাস্তা করে চলে গেছি। তো রাতে এসে ভাবলাম যে আমি একটু সিমের বিচি রান্না করি। তো তারপরে সিমের বিচি যতটুকু লাগবে আমি ততখানি নিছি, বাকিটা ধুয়ে দিছি যে পরে আবার একদিন ভাজির মধ্যে দিয়ে খাবো না। তো মাছগুলো ছোটো ছোটো টুকরা করে কাটিয়ে নিলাম। তো এদিকে মাছ ভাজতে দিয়ে দিছি, ওদিকে একটু মিষ্টি কুমড়া ভর্তা করবো, ভাতের মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিছি। আর হচ্ছে বেগুন আর টমেটো কুড়াই ভর্তা করবো। তো সিমের বিচি দিয়ে মাছ রান্না কে কে খাইছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খান নাই তারা অবশ্যই একবার খাইয়ে দেখবেন, এটা কিন্তু অনেক মজা লাগে। শুধু বড় মাছ না, এটা কিন্তু মাছ ছোটো ছোটো করে টুকরা করে কাটেও কিন্তু রান্না করতে পারেন। দেখেছে মাছ নাই, 2 পিস মাছ আছে, একবারে ছোটো ছোটো টুকরা করে দিয়ে রান্না করলাম, তাহলেও কিন্তু অনেক মজা লাগে। এবং ট্যাংরা মাছ দিয়েও কিন্তু বেশ মজার লাগে। এবং চাইলে কিন্তু মাছের মাথা দিয়েও কিন্তু এই সিমের বিচিটা রান্না করলে সেই লাগে। মাছের মাথাগুলো টুকরা টুকরা করে কেটে সেম প্রসেসিংয়ে ভেজে নিয়ে তারপরে রান্না করবেন, অনেক মজা লাগে। তো এই যে আমি তেলটা গরম করলাম, ওই তেলটাই কিন্তু আমি দিয়ে দিছি মাছ ভাজার তেলটা। তারপরে পেঁয়াজটা জাস্ট লাল করে ভেজে নিয়ে সব ধরনের গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর জিরা বাটাটা দিছি, বা যেহেতু আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, আমি যে আদা রসুন পেঁয়াজ এবং একটু জিরা বাটা আর কাঁচামরিচ বাটা, তো এটা বেটে তারপরে দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ ধরে, এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাই নিছি। ভিডিওর মধ্যে টেনে দেওয়ার কারণে আপনারা বুঝতে পারেন নাই, অনেকক্ষণ ধরে কিন্তু এটা কষাই নিতে হবে, তারপরে পানিটা দিয়ে দিছি। এদিকে ভাত হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা তুলে দিলাম। তো মিষ্টি কুমড়াটা কিন্তু ভালো মিষ্টি ছিল। তারপরেও কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু দেখবেন যে যতই মিষ্টি হোক, যে এই সেই চড়া মিষ্টিটার এখন আর পাওয়া যায় না। তো মিষ্টি কুমড়াটার দিকে ভর্তা করতেছি। তো মিষ্টি কুমড়া ভর্তার ভিতর বা ঘন্ট ভাজি যাই করেন না কেন, সামান্য একটু চিনি দিবেন, দেখবেন যে ওই মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। তো আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে চেখে নিয়েছি লবণ, মানে লবণ ঠিক আছে কিনা, লবণ চিনি সবই ঠিক আছে, অনেক মজা হয়েছিল। এদিকে বেগুন ভর্তাটাও রেডি। আর এদিকে কিন্তু আমার সিমের বিচিটা সুন্দরভাবে যে মাছ উতলায় উঠছে, এখন আমি মাছগুলারে দিয়ে দিছি, মানে দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পর পুরো ঝোলটা টাইনে আসার পর নামাই নিব। তো মাছগুলোকে সব আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকে রাখছিলাম, এখন দেখেন সম্পূর্ণ কিন্তু ফুটে উঠছে। লবণটা চেক করে নিলাম। তো এটা আমি গরম মশলা সিমের বিচিতে খাই না, যদি গরম মশলা আপনারা কেউ পছন্দ করেন, গরম মশলা তেজপাতা এগুলো দিতে পারেন। তো এটা এক প্রকারের বলা যেতে পারে যে সিমের বিচির মুড়িঘণ্ট বলতে পারেন। এটা কিন্তু খুবই মজা লাগে। তো মাথা দিলে তো মুড়িঘণ্ট হয়, আমরা মাছ দিয়ে রান্না করছি। তো মাথা মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন, খুবই মজা হয় খেতে, কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো কারা কারা এই সিমের বিচিটা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা এখন এইভাবে খান নাই, একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।